ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিদিন এমন কিছু ঘটে যাচ্ছে যা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর ফেলছে গভীর ছায়া। সীমান্তে গুলি, নিরীহ মানুষ হত্যা, রোহিঙ্গা ও ভারতীয় নাগরিক পুশিন এ যেন এক নীরব যুদ্ধক্ষেত্র। বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের পুশিন, গুলি এবং নিপীড়নের মাধ্যমে একটি মানবিক সংকট সৃষ্টি করছে। বাংলাদেশ এ ব্যাপারে আসলে কতটা সোচ্চার, আর সীমান্ত এলাকায় বিজিবির ভূমিকাটাই বা কি, চলুন জেনে আসা যাক। সাল 2025 মে মাসের মাত্র 3 দিনের ব্যবধানে বিএসএফ 280 জনেরও বেশি মানুষকে বাংলাদেশে পুশিন করেছে। এর মধ্যে অনেকেই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা, যাদের ভারতের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউন সংবাদপত্রে বলা হয়েছে, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট এমনকি খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে এই পুশিন কার্যক্রম চলে এসেছে ধারাবাহিকভাবে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, বিএসএফ প্রায়শই তাদের কোনো রকম পূর্বাবগত ছাড়াই এই কাজটি করে যাচ্ছে। বিশেষ করে যারা ভারতের ভিতরে দীর্ঘদিন ধরে বসবাস করছিল তাদের সন্দেহভাজন মনে করলেই বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে কেউ যদি সত্যি বাংলাদেশি না হয় কিংবা তারা যদি মিয়ানমারের নাগরিক হয়, তাহলে কাদের দায় এই মানবিক সংকটের? এদিকে বিএসএফের গুলিতে সীমান্তে প্রতি বছর গড়ে 30 থেকে 40 জন বাংলাদেশি প্রাণ হারান। মাত্র কয়েক সপ্তাহ আগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করে এক কৃষককে, যার অপরাধ ছিল শুধুমাত্র সীমান্তের খুব কাছে গিয়ে গরু চড়ানো। হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালের এক প্রতিবেদনে জানায়, ভারতীয় বিএসএফ কর্তৃক সীমান্তে গুলি করে হত্যা, মারধর ও নির্যাতনের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এসব হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ভারতের সঙ্গে 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের, আর এই বিশাল সীমান্ত রেখা যেন কিছু এলাকায় মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। এখন কথা হচ্ছে, ভারত কি শুধু বাংলাদেশ সীমান্তেই পারে, নাকি বাংলাদেশ তাদের মোক্ষম জবাবটা দিতে পারে না? ভারত কয়েকদিন আগে পাকিস্তানের কাছে কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে নাকানি চোবানি খায়। এর রেশ কেটে উঠতে না উঠতেই চীন কয়েকদিনের মধ্যে ভারতের অরুণাচলের কিছু জায়গা নতুন করে দখলের ঘোষণা দেয়। কিন্তু এই বিষয়ে ভারত আসলে কতটা প্রতিবাদী? এখন কি এটা বলা যেতেই পারে যে ভারত তাদের সমস্ত ব্যর্থতা ঢাকতে বাংলাদেশ সীমান্তে এমন উস্কানিমূলক কাজ চালিয়ে যাচ্ছে? ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিএসএফ সম্প্রতি সুন্দরবনের নৌপথে 7টি ভাসমান আউটপোস্ট স্থাপন করছে, কারণ তারা দাবি করছে বাংলাদেশের ভেতর থেকে একটি নতুন সন্ত্রাসী সংগঠন ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। কিন্তু এর প্রতিক্রিয়ায় অনেকে বলছেন, ভারত নিজেই সীমান্তে পুশিনের মাধ্যমে নিরাপত্তা দুর্বল করছে, কারণ যাদের পুশিন করা হচ্ছে তারা অনেক সময় পরিচয়হীন এবং নিরাপত্তার দিক দিয়ে হুমকি হিসেবেও গণ্য হতে পারে। বাংলাদেশের সীমান্তে বিজিবি এখন আগের চেয়ে বেশি সতর্ক হলেও সংকট কিন্তু এখন তীব্র হচ্ছে। তারা রাত দিন টহল দিচ্ছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সংঘাতময় সীমান্তে কবে আসবে স্থায়ী সমাধান? আর প্রতিদিন ভারতের বিএসএফ লুকিয়ে রাস্তার লাইট বন্ধ করে দিয়ে বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক পুশিন করছে। এর স্থায়ী সমাধান কি হবে? নাকি হাজারবার এ বিষয়ে প্রতিবাদ জানানোর পরেও ভারত এভাবে তাদের অপকর্ম চালিয়ে যাবে? আর এভাবে যদি চলতে থাকে তবে আপনি ধরেই নিতে পারেন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। কেননা এখানে শুধু প্রতিবাদটা হবে একটা সাদা কাগজের কিছু লেখার মধ্যে, কিন্তু বাস্তবে প্রতিদিন পুশিনের ঘটনা ঘটবে আর বিজিবি পুরস্কৃত পরিচয়হীন নাগরিকদের সাদরে গ্রহণ করে নিয়ে আসবে। বাংলাদেশ সরকার বেশ কয়েকবার কূটনৈতিক পর্যায়ে ভারতের কাছে পুশিন এবং গুলির ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশ মানবাধিকার রক্ষার দাবি তোলে। কিন্তু ভারত সরকার এক্ষেত্রে অনেকটা নীরব। মাঝে মাঝে তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ মানবাধিকার পরিষদ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একটি দেশের সীমান্ত শুধু ভৌগোলিক রেখা নয়, তা তার সার্বভৌমত্বের প্রতীক। যখন প্রতিবেশী রাষ্ট্রের বাহিনী প্রতিনিয়ত সেই সীমান্তে গুলি চালায়, মানুষকে জোর করে ঠেলে দেয়, তখন সেটা শুধু কূটনৈতিক ইস্যু নয়, বরং মানবিক বিপর্যয়। আমরা চাই ভারত ও বাংলাদেশ একত্রে বসে এটি সমাধানে পৌঁছাক। সীমান্তে হোক শান্তির, নিরাপত্তা এবং বিশ্বাসের প্রতীক। আপনার মতামত কি? আপনি কি মনে করেন ভারতের এই পুশিন এবং গুলির ঘটনাগুলোর জন্য যথাযথ দায় নিচ্ছে?